যে বলে নিজে আসলে বাপের নাম, আর এই কথার মধ্য দিয়ে সে মূলত তার স্বার্থপরতার কথার বার্তা দিয়েছে, ইঙ্গিত দিয়েছে। একজন মুসলমান তিনি তার জীবন বিপন্ন করে হলেও, তার জীবন বাজি রেখে হলেও আগে তার বাপকে বাঁচানোর চেষ্টা করবে। ঠিক না ঠিক? আপনার জীবন আপনার বাপের জীবন, দুইটার যে কোনো একটা টিকবে আপনি যদি এটা জানেন। আপনি আপনার মা দুজনের যে কোনো একজন বাঁচতে পারবেন যদি আপনি জানেন। আপনি যদি নিজেরটা বাঁচানোর চিন্তা করেন, মারটার বাঁচানোর চিন্তা না করেন, আপনি কি সুসন্তান না কুসন্তান? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের প্রশংসা করে বলেছেন তারা অন্যকে অগ্রাধিকার দেয়। শত কষ্ট, শত প্রয়োজন থাকা সত্ত্বেও আরেক ভাইয়ের প্রয়োজন থাক, আমি নিলাম না, আমার ভাইকে দিলাম। নামাজি মুসলমান বহু পাবেন, কম হোক বেশি হোক সব এলাকায় পাবেন। রোজাদার মুসলমানও পাবেন। ওয়াজ মাহফিলে এসে ঘন্টাকে ঘন্টা বসে বসে ওয়াজ শোনার মতো মুসলমানও পাবেন। কিন্তু এই মুহসিন মুসলমান ঘরে ঘরে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনি খুঁজে পাবেন। আল্লাহ, আপনি আপনার বান্দা আমাদেরকে আপনার মুহসিন বান্দাদের কাতারে শামিল হওয়ার, গণ্য হওয়ার, তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আপনি নসিব করেন। ভাইরা আমার, নিজের চিন্তা যারা শুধু করে, যারা স্বার্থপর হয়, তারা সুখী হয়। আর যারা অন্যের চিন্তা বেশি করে নিজের চাইতে, এরা ডাবল সুখী হয়। আপনি শুধু নিজের চিন্তা করলে আপনি সুখী হবেন, ঠিক আছে। আপনি যদি নিজের চিন্তা বাদ দিয়ে বা নিজের চিন্তাকে অগ্রাধিকার না দিয়ে আরেকজনকে আপনি অগ্রসর করে দেন, আরেকজনের চিন্তা করেন যে আমি একটু কষ্ট করি, আরেকজনকে সুযোগ দিই, এইটা যদি আপনি চিন্তা করেন, মানুষের মুখে হাসি ফুটানোর যে আনন্দ, মানুষের উপকার করার যে আনন্দ, এই আনন্দ নিজে ভোগ করার মধ্যে কখনো নিহিত। আমাদের এই প্রিয় স্বদেশ, এই প্রিয় বাংলাদেশকে যদি আমাদের গড়ে তুলতে হয় সত্যিকারের স্বপ্নের বাংলাদেশ হিসাবে, তাহলে আমাদের প্রত্যেককে এই মুহসিনদের কাতারে শামিল হতে হবে। যে কোনো ভালো কাজ করব আমরা চিন্তা করব আমাদেরকে কে দেখছেন? আল্লাহ দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেন, কোনো কিছুই তার কাছে গোপনীয় থাকে না। বিধায় ওই মানসিকতা নিয়ে যদি ইবাদত করতে পারেন, এটা হলো ইহসানের সর্বোচ্চ স্তর, সর্বোচ্চ লেয়ার। আপনি মুহসিনদের মধ্যে সবচেয়ে আপার ক্লাসের মুহসিন হতে পারবেন যদি আপনার সমস্ত ইবাদত করার সময় আল্লাহর কথা স্মরণ হয়। আপনি যখন নামাজে দাঁড়িয়ে সূরা পড়ছেন, আপনার মনে হচ্ছে আল্লাহ আমাকে দেখছেন। এই যে ওয়াজ মাহফিলে বসে আপনি কোরআন এবং হাদিসের কথা শুনছেন, একটি ভালো কাজে এসেছেন, এখনো আপনার মনে হবে যে আমার আল্লাহ দেখছেন যে বান্দা আমার কোরআন হাদিসের কথা শুনছেন। অতএব আমার মনের মধ্যে যেন বাজে চিন্তা না আসে, আমার নিয়তের মধ্যে যেন ভেজাল না ঢুকে, আমি যেন ভুল কিছু না। মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন বলে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তাহলে আমরা মুহসিন হওয়ার চেষ্টা করব, আবার একাধারে মুত্তাকি হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহসিনের পরিচয় তো আমরা জানলাম। মুত্তাকি কাকে বলে ভাই? মুত্তাকি বলা হয় ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি আল্লাহর ভয়ের চেতনা, আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে। দুনিয়ার এই জীবন এক সময় শেষ হবে, এই সংসার এক সময় ভাঙবে এবং তাকে আল্লাহর সামনে যেতে হবে, দাঁড়াতে হবে। ওই কথা চিন্তা করে আল্লাহর সব আদেশগুলো মেনে চলে, নিষেধগুলো থেকে বেঁচে থাকে। কেন? একটা সুপ্ত চেতনার ভিত্তিতে। সেই চেতনার নাম হলো তাকওয়ার চেতনা, আল্লাহ ভীতির চেতনা। এই চেতনা তাকে পরিচালিত করে। সে একটা মন্দ কাজ করার সুযোগ পায়, কিন্তু সে করে না। কেন? তার অন্তরে সুপ্ত সেই তাকওয়ার চেতনা তাকে বাধা দেয় যে আল্লাহ না দেখছেন, আল্লাহ না নিষেধ করেছেন, এই কাজ করলে না আল্লাহ জাহান্নামে শাস্তি দিবেন, এই ভয়ে সে কাজ করে না। এর নাম তাকওয়া। যেই চেতনা, যেই শক্তি, যেই সুপ্ত ঈমানের নূর মানুষকে ফজরের সময় কনকনে শীতের দিনে মসজিদে নিয়ে যায়, যেই সুপ্ত চেতনা সুদ এবং ঘুষের কারবার, দুর্নীতি, অপশাসন করার ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই ভয়ে সেই কথা চিন্তা করে সেই অন্যায় কাজ থেকে বিরত রাখে, ওই চেতনার নাম হলো তাকওয়া। আর ওই চেতনা যার বক্ষে আছে, যার অন্তরে আছে, তার নাম হলো মুত্তাকি। ন্যায় বিচার আছে, যারা ইনসাফ করে, যারা মানুষের প্রতি অবিচার করে না, যারা ন্যায়নিষ্ঠ আচরণ করে, অন্যায় অবিচার করে না। কোরআনে কারিমে যে ২-৩টি নির্দেশ সবচেয়ে বেশি সংখ্যকবার আল্লাহ তাআলা দিয়েছেন, বারবার দিয়েছেন, বিভিন্ন জায়গায় দিয়েছেন, সেই কয়েকটা নির্দেশের মধ্যে থেকে একটা হলো এই নির্দেশটা, যেন একজন মানুষ তিনি যেন ইনসাফ করে চলেন, তার জীবনে যেন ন্যায় বিচার থাকে, তার মধ্যে যেন জুলুমের মানসিকতা না থাকে, অবিচার করার মানসিকতা যেন না থাকে। আপনারা হয়তো অনেকে বলবেন এটা আবার আমাদের সাথে খুব বেশি প্রাসঙ্গিক কিভাবে? যারা জাজ, যারা বিচারপতি, তারা তাদের ওই চেয়ারে বসে
তারা ন্যায় বিচার করবেন কি করবেন না, বা যারা যখন শাসনভার যাদের দায়িত্বে থাকে, কাঁধে থাকে, ক্ষমতায় থাকে, তারা ন্যায় বিচার করবেন কি করবেন না এই প্রশ্ন আসতে পারে। আমরা সাধারণ মানুষ, আমাদের ন্যায় বিচার প্রশ্ন কোত্থেকে? অনেকে হয়তো এটা মনে করবেন। ভাইরা আমার, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে ন্যায় বিচার করার প্রসঙ্গ আসে কিভাবে? আপনি যদি আপনার জীবনে কখনো একটা নির্দোষ মানুষকে দোষী বলেন, লোকটার আসলে কোনো দোষ নাই, কেউ একজন ফেসবুকে তার নামে একটা বদনাম উঠাই দিছে, আপনিও সেটা শেয়ার করে তার বদনামি করছেন, তাহলে এটা কি তার প্রতি সুবিচার হলো না অবিচার হলো? এই অবিচারটা আমাদের দ্বারা হয় কি হয় না? হয়। ঠিক একইভাবে আমাদের আশেপাশে অসংখ্যবার সকাল থেকে রাত পর্যন্ত আমরা দেখা যায় আমরা অবিচার করি, আমরা টেরও পাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার করে বলেছেন, ইমানদার কখনো অবিচারকারী হতে পারে না, ইমানদার কখনো ন্যায় ভ্রষ্ট কাজ করতে পারে না, ইমানদারকে ন্যায়সঙ্গত আচরণ করতে হয়, কখনো ন্যায় থেকে সে সরতে পারে না। আপনি দোকানদার মানুষ, আপনি মুদি দোকানদারি করেন, কাস্টমারকে দেশি মসুর ডাল দেওয়ার কথা বলে সাথে ইন্ডিয়ান মশারি মিশিয়ে দিলেন, এটা কি তার প্রতি সুবিচার করলেন না অবিচার করলেন? দাম নিলেন দেশি মশারির, দিলেন ইন্ডিয়ানটা মিশায়া। মশারি ইন্ডিয়ানটার দাম বেশি না দেশিটার দাম বেশি? যেটার দাম বেশি ওইটার টাকা নিলেন, আর কম দামাটার সাথে মিশাই দিলেন। ন্যায় বিচার হলো না অবিচার হলো? তার যা হক সেটা দেয়া হয়েছে না নষ্ট করা হয়েছে? ভাইরা আমার, আপনি কাস্টমার, দোকানদার না, টাকা একটা ছিঁড়ে গেছে, টাকা ছিঁড়লে টাকার মান কমে না। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, দেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো টাকা ছিঁড়লে ওইটার মান কমে যায় না। কিন্তু যেভাবেই হোক আমাদের সমাজে কারোর কাছে ছেঁড়া টাকা থাকলে সে ওই টাকা চালাইতে খবর আছে, কারণ কেউ ছেঁড়া টাকা নিতে চায় না। সর্বোচ্চ চেয়ারে মানুষ, তার সাথে আপনার সম্পর্ক আছে, আসা যাওয়া আছে, এইটুকুই তো আপনার গৌরবের জন্য যথেষ্ট। আর সেখানে সেই লোক নিজে আপনাকে ভালোবাসেন, এটা যদি তিনি জানায় দেন যে আমি কক্সবাজার জেলার উখিয়ার অমুক গ্রামের অমুককে আমি ভালোবাসি, পছন্দ করি, সে আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড, এটা যদি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি বলে, পাবলিকলি ডিক্লেয়ার করে, আপনার গর্বের কোনো শেষ থাকবে? সেখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, কোন রাষ্ট্রের প্রধান না, এই সকল সৃষ্টি জগতের মহান সৃষ্টিকর্তা যিনি, তিনি নিজে ঘোষণা দিয়েছেন যাদের মধ্যে ইনসাফ আছে, যাদের মধ্যে ন্যায় বিচার আছে, যারা অন্যায় করে না, জুলুম করে না, নিজের প্রতিও না, শত্রুর প্রতিও না, অমুসলমানের প্রতিও না, কারোর প্রতি না, ন্যায় এবং ইনসাফের ক্ষেত্রে তারা এক চুলে দিক সেদিক হয় না। কে নাখোশ হলো আর কে খুশি হলো, তার দল থাকলো কি থাকলো না, তার পছন্দের লোকজন তাকে ভালোবাসলো কি বাসলো না, এসব দেখা দেখি নাই। সৎ এবং সত্য কথা সে ঠিকই বলে, ইনসাফ ঠিকই করে, জুলুম কারোর প্রতি করে না। এই মানুষকে স্বয়ং আরশের মালিক, স্বয়ং রাজাদিরাজ, সকল সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান। নিজের অন্যায় খুঁজে না পাওয়াটাই তো সবচেয়ে বড় অন্যায়, ঠিক না ঠিক? মানুষ যার পরতে পরতে ভুল হয়, এটা ভুল হয়, ওইটা ভুল হয়, মানুষ, সে মানুষ যদি নিজের ভুলের কথাই সে আঁচ করতে না পারে, এটাই তো সবচেয়ে বড় অন্যায়। অনেক লোক আছে দেখবেন, বিড়ি বা সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, ভাই জানেন আমার এই জীবনে আমি কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি। ছাড়তেছে কিসের ধোঁয়া? সিগারেটের ধোঁয়া। উপকার করতেছে না ক্ষতি করতেছে? ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, জানেন ভাই এই জীবনে কোনোদিন কারোর কোনো ক্ষতি করি নাই, স্টিল সে ক্ষতি করতেছে, কিন্তু তার সে খবর। তো অনেক লোক এমন আছেন যে নিজের পাপ অপরাধ খুঁজে পায় না, বলে যে এত বিপদ আমার কেন, কি অন্যায়টা করলাম আমি, কি অন্যায় করছি উনি? ভাইরা আমার, আমাদের অজান্তে কত ভুল হয় বলেন। ধরেন আপনি নামাজে দাঁড়াইছেন, ইবাদত করতেছেন, আপনার জামাটা হয়তো কোনো কারণে একটু গন্ধ হয়ে গেছে, আপনি জানেনও না, হতে পারে না কোনো এক সাইডে কোনো গন্ধ কিছু লাগছে বা কিছু, আপনার পাশের মুসল্লির কষ্ট হচ্ছে, অন্যায় না ন্যায় এটা? আপনি হয়তো টেরও পান নাই, হইতে পারে কি পারে না বলেন? আপনি হয়তো বাজারে গেছেন, পাবলিক বাসে উঠছেন, খুব চাপাচাপি ভিড়ের মধ্যে উঠছেন,
এই চাপের মধ্যে একটু জোর করে উঠতে গিয়া হয়তো কেউ কষ্ট পেয়েছে, আপনি টেরও পান নাই। হতে পারে কি পারে না? হতে পারে না এরকম? আপনি হাঁটছেন, আপনার পায়ের নিচে হয়তো পিপিলিকা পড়ে মারা গেছে। পিপিলিকা আপনাকে কষ্ট দিলে নিধন করা জায়েজ আছে, তাকে মারা না জায়েজ না, কিন্তু কোনো প্রয়োজন ছাড়া, কোনো কারণ ছাড়া আল্লাহর কোনো প্রাণীকে অহেতুক হত্যা করা, এটা আপনার জন্য ইসলাম আপনি সেটা করতে বলে নাই। কিন্তু আপনার অজান্তে আপনার পায়ের নিচে পড়ে এরকম বহু প্রাণী হয়তো মারা গেছে, হয়তো তাকে মারার কোনো কারণ হয়তো নাই, সে আপনার কোনো উপদ্রব করছে না, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কিন্তু আপনার অজান্তে কাজটা হয়ে গেছে। হতে পারে কি পারে না? এরকম অন্তত কয়েক হাজার দৃষ্টান্ত এখানে বসে দেওয়া যাবে, খুঁটে খুঁটে বের করা যাবে, বড় তালিকা করা যাবে, যে আমাদের অজান্তেও আমাদের অনেক ভুল হয়। তাহলে কোনো মানুষ যদি বলে আমি আবার কি ভুল করলাম, আমার অন্যায়টা কি হলো, আমি অন্যায়টা কি করলাম, তাহলে এটাই হলো তার সবচাইতে বড় অন্যায়। আমার অপরাধটা কি, এই কথা যে বলে সে সবচেয়ে বড় অপরাধী। আল্লাহর কাছে বান্দা সব সময় তার অপরাধ বোধের কথা স্মরণ করবে। আমার অজান্তে কত অপরাধ হয়ে যাচ্ছে, জ্ঞাতসারে কত অপরাধ হয়ে যাচ্ছে। এই যে আমি কথা বলছি, এই কথাটা যে মাপে হওয়া দরকার একটু বেশি মাপে হয়ে যাচ্ছে, হতে পারে এটাও একরকমের সীমা লঙ্ঘন। আপনি আপনার বাবার সামনে, মায়ের সামনে কথা বলছেন, বাবা মা নিজস্ব লোক, ঘরের লোক, সবচেয়ে আপন মানুষ, একটু জোরে বলে ফেলছেন, অন্যায় হয়ে যেতে পারে।